নেই তুলি রং তবু আঁকতে পারি সবই, আর সিলভারের কারখানা ঘরেই দিয়ে দিলাম। আবারও একটা গাছের কাঁঠাল ধপাস করে পড়ে গিয়েছে। কাঁঠালের চাপিলা চেনেন, সেটা একটু জানাবেন। কয়েকদিনের বৃষ্টিতে গাছের কাঁঠালগুলো একেবারে পেকে পেকে পড়তেছে, আর এই কাঁঠালটা কিন্তু পাড়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম, পারতেছিলাম না। মাশাআল্লাহ, কত সুন্দর রুয়া, মাশাআল্লাহ বলে যাবেন। আর এই কাঁঠালটা কিন্তু আমরা মনে করেছি আরো পাকবে, তো গ্রানে বাড়িঘর একেবারে ভরে গেছে। তখনই ভাবলাম যে গাছের কাঁঠাল পেকেছে মনে হয়। যেই ভাবা সেই কাজ, গাছে উঠে কাঁঠালটাতে হাত দেওয়া মাত্রই হাত একেবারে ডেবে গেছে, মানে কাঁঠাল একেবারে পেকে গেছে, কাঁঠাল নরম হয়ে গেছে। কাঁঠালটা তখনই গাছ থেকে নামিয়ে নিলাম। এতক্ষণ ভাবতেছেন এতগুলো সিলভার দিয়ে কি করব, এতগুলো হাড়ি পাতিল দিয়ে কি করব, ঠিক না? আর এতগুলো হাড়ি পাতিল দিয়ে কাদেরই বা রান্না করে খাওয়াবো, তাই তো ভাবছেন। ওয়েট বলছি, আগে তো রংটা ভালো করে গুলিয়ে নিতে দিবেন। রংটা ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি, আর এই হাড়ি পাতিল গুলোর মধ্যে কিন্তু নাম লিখতে হবে। নাম লেখার জন্য রংটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এই রংটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে হয়েছে। আর এই রংটার কিন্তু অর্ধেক শেষ করেছি নাম লেখার কাজে, আর বাকি অর্ধেক এখন আবার শেষ করব নাম লেখার কাজে। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠ ও টিনের ঘর কিন্তু এই সিলভারের হাড়ি পাতিল ছাড়া কিন্তু একেবারে অসম্পূর্ণ থেকে যায়। যেমন মুন্সিগঞ্জের কাঠ ও টিনের কারুকাজ করা ঘরের মধ্যে কিন্তু সেলফ বানানো হয়, যাকে তাক বলা হয়, তাক বানানো হয়। তাকের মধ্যে কিন্তু নানান রকমের হাড়ি পাতিল সাজানো হয়, আর এই হাড়ি পাতিল কিন্তু না সাজালে ভালো লাগে না, তাই তো অনেকগুলো হাড়ি পাতিল কিনে নিয়ে এসেছি। মুন্সিগঞ্জের বিখ্যাত কাঠ ও টিনের ঘরের তাকের মধ্যে এইরকম হাড়ি পাতিল ছাড়া একেবারে বেমানান। আর আগের তাকের মধ্যেও কিন্তু আমাদের অনেকগুলো হাড়ি পাতিল ছিল, এগুলো আমি নতুন করে এনেছি। এই তো আমাদের পার্টি প্যালস, আর এটা কিন্তু দরবার পার্টি প্যালস না, এটা হচ্ছে আমাদের নিট কনসার্নে। আর নিট কনসার্ন স্কুলে আমরা বাচ্চাদের লেখাপড়ার উদ্দেশ্যেই আসি। তো যখন আমরা সবাই একসঙ্গে বসে থাকি, তো আমাদের বান্ধবীদের মধ্যে যার যেরকম ট্রিট দেওয়ার ইচ্ছা সে সেই রকম ট্রিট দিতে পারে। আজকে কিন্তু ট্রিটের মধ্যে ছিল মিষ্টি আর কাঁঠাল। মাশাআল্লাহ, আল্লাহ ওদের মনের নেক আশাগুলো পূরণ করে দিক, আমিন। আর এরপরে কিন্তু ভাইরাল একটা ট্রেন্ডিং নিয়ে চলে আসলাম। এক ভিডিওতে দেখেন তো আপনাদের জন্য কত কিছু নিয়ে এসেছি, ঠিক না? এত হাড়ি পাতিল নিয়ে এসেছি, আপনারা ভিডিওর ফার্স্টেই দেখেছেন। আর এরপরে কাচের কোনো জিনিসপত্র নামানো তো কথাই আসে না। আর আজকে যদি আমি হাড়ি পাতিল দিয়ে না করি ট্রেন্ডিংটা, তাহলে কিন্তু ট্রেন্ডিংটা অসম্পূর্ণই থেকে যাবে। আর হাড়ি পাতিলেও কিন্তু একটু অভিশাপ দিবে যে সব সময় কাচেরটাকেই দাম দেওয়া হয়, আমাদেরকে কেন দাম দেওয়া হয় না। তো যাই হোক, আমার অনেক দামি আর একটা অনেক এক্সক্লুসিভ পাতিল নিয়ে চলে আসলাম। আর এই এক্সক্লুসিভ পাতিলের মধ্যে কিন্তু আমার হলুদ গুঁড়ো কিন্তু গুলাতে গুলাতে প্রায় শেষ করে ফেলেছি। যখন আমি ট্রেন্ডিং এর শেষ পর্যায়ে, তখন আমি দেখলাম যে হলুদ অনেকগুলো অপচয় করে ফেলেছি। আসলে এই ভিডিওটা না একটা অপচয়ের মাধ্যমে বলতে পারে। এই ভিডিওটার মাধ্যমে কিন্তু অপচয় হয়, ভালোই অপচয় হয়। যেমন লবণ, হলুদ যতগুলো পরিমাণে আমি এখানে ব্যবহার করেছি, সেগুলো দিয়ে 2 থেকে 3 দিন অনায়াসে রান্নাবান্না করা যেতে পারে। অপচয় করার জন্য সেরা একটা মাধ্যম কি হিসেবে ট্রেন্ডিং পেয়ে গেল বলেন তো। এরপর একটা গ্লাস নিয়েছিলাম ট্রেন্ডিং